জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। রাধারানীর কৃপায় আমি আর আমার গোলুসোনার পরিবারের সকলেই সুস্থ আছি। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত দর্শন দেব একদিনেরই এটা ভিডিওটা ছিল অনেক দিন আগের। তো ভিডিওটা এডিট হওয়ার কারণে এডিট না হওয়ার কারণে আমার কাছে এতদিন ধরে পড়েছিল। তো অনেক দিন হয়ে গেল ভিডিও আবার দিইনি। অনেকে আবার বলছো যে দিদি এখন আর লং ভিডিও কেন দিচ্ছ না, বেশ তো দিচ্ছিল দুদিন। তো তারপর আমি ভাবলাম না, আগের ভিডিওটা একটু এডিট করে সময় পেয়েছি যে কালে, এখন হচ্ছে কারেন্ট চলে গেছে, তো তার জন্য কোনো কাজ হচ্ছে না মেশিনে। তো তার জন্য ভাবলাম এই ভিডিওটা এডিট করে নিই আর আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখন আপনাদের কাছে গেল সকালবেলা ভিডিওটা আপলোড করছি। কিন্তু আমি আগের দিন রাত্রে কালকে রাত্রে আমি এটা ভিডিওটা এডিট করে রেখেছি, ঠিক আছে। তো কিছুদিন আগের ভিডিও, সেটা হচ্ছে সকালবেলায় ওদের আমি একটু স্যান্ডউইচ করে দিচ্ছিলাম। দেখো এখান থেকে সমস্ত কিছুই তোমরা এরকম টিফিন নিজেরা করতে পারো, নিরামিষ যেহেতু। তো একটু বাইরের যেহেতু খাবার আমরা খাই না, তো বাড়িতে একটু চেষ্টা করি মুখটা অন্যরকম করার মাঝে মাঝে। তো সেই জন্যই সব শেখা। এটা যেহেতু শেখা হয়নি, আমি পিৎজা, কেক বা ক্রিম রোল বা এইসব জিনিসগুলো যেগুলো মোটামুটি আমি খেতে ভালোবাসতাম, সেগুলো শিখে এসেছিলাম ম্যামের কাছ থেকে। তো তারপরে গলুদেরকে একটু একটু দেওয়া হয়, অনেকে দেখেইছো। আর এখন তো গলুর বাবাই কেকের অর্ডার নিচ্ছে, পিৎজার অর্ডার নিচ্ছে, সব গোপাল সোনাদেরকে হোম ডেলিভারি করছে। তো তার জন্য আরও আমার বেশিই খাওয়া হয়ে যাচ্ছে এখন, দুদিন ছাড়া ছাড়াই যখন অর্ডার পায় তখন আমার আর গলুর জন্য একটা করে বানিয়ে নেয়। গলুকে দিলেই আমার হয়ে যায় খাওয়াটা। তো বেশ ভালোই লাগে। যাই হোক, গলুকেও বলি তোর বাবাইয়ের অর্ডার যেন রোজের হয়ে যায়, আর আমরা রোজের একটা করে পিৎজা বা নাহলে কেক যেন খেতে পারি। তো মাঝে সাঝেই হয়, আর এখন তো রোজেরই হচ্ছে, বেশ ভালোই লাগছে। তো এই দেখো ওদের জন্য সকালে বানিয়েছিলাম একটু এরকম করে সমস্ত সবজি দিয়ে। যেহেতু ওটিজিটা কেনা হয়েছে এখন, তো অনেক দিনের ইচ্ছাও ছিল যে ওটিজিটা তাড়াতাড়ি যাতে কেনা হয়ে যায়। কারণ এইসব জিনিস ওটিজি না হলে গ্যাসও যদি করি অনেকক্ষণ বেশ সময় লাগে, 2-3টে করে করতে হয়। ওটিজিতে একবারে অনেক কটা ঢুকানো যায়, তাড়াতাড়ি হয়েও যায়, কোনো কিছু হাত ফাত নাড়তেও লাগে না, সামনে বসিয়ে দিলাম হয়ে গেল। সেই ফাঁকে অনেক কাজও করা যায়। আর মেশিনের কাজে এত চাপ পড়ে যায় যে সারাদিন একদমই টাইম পাই না কিছু করার জন্য। আর যেসব ভক্তরা মেসেজ করো হোয়াটসঅ্যাপে, তাদের মোটামুটি সঙ্গে সঙ্গে না রিপ্লাই দিতে পারলেও পরে কিন্তু আমি ঠিক রিপ্লাই দিই, সকলেই জানো। আর আরও কথা, তোমরা ড্রেস নিয়ে এত যে কমেন্ট করো আমাকে হোয়াটসঅ্যাপে, বলো যে দিদি এত সুন্দর ড্রেস, আমাদের ভীষণ প্রিয় তোমাদের ড্রেস ছাড়া, তোমার হাতের ড্রেস ছাড়া এখন কোথাও ভালো লাগে না ড্রেস। তো এই যে কমেন্টগুলো আমার সত্যিই ভীষণ সুন্দর, শুনতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে ড্রেসটা আমি বিজনেসটা কম, ভগবানের সেবা এটা ভেবেই আমি কিন্তু যখন আমি ড্রেস বানাই, বানাচ্ছিলাম, প্রথম প্রথম অর্ডার নিচ্ছিলাম, তার আগে প্রথম আমার ড্রেস বানাই আমি আমার লক্ষ্মীনারায়ণের জন্য। তখন বাইরের ড্রেসগুলো খুব একটা আমার পছন্দ হতো না, তো তার জন্য আমি চেষ্টা করতাম বাড়িতে ড্রেস বানানোর। তো যেহেতু আমি চুড়িদার, ওই ব্লাউজ, ওই সব শিখেছিলাম, তো তার জন্য খুব ইজিলি ভগবানের ড্রেসও বানাতে পারতাম। তো তারপর থেকে শুরু হয়েছিল বাইরে গোপাল সোনাদের জন্য ড্রেস বানানো। তখন আমার কোনো গোপাল ছিল না। তো তারপর একটা চ্যানেল খুলেছিলাম রাধাকৃষ্ণা উইথ বাসুধা, ওই চ্যানেলে গোপাল সোনাদের ড্রেস বানানো দেখাতাম। তো সেখান থেকেই দেখতাম অনেক সবাই আমাদের আশেপাশে যারা আমাকে চিনতো, তারা আমাকে অর্ডার করতো যে তুমি তো গোপালের ড্রেস বানিয়ে ভিডিও দাও, তো আমাদেরকেও দিও, ড্রেসগুলো কিনবো। তো সেই সূত্রে অনেক ড্রেস বানানো হয়ে যেত, আর সকলেই নিত। আর আমার হাতের ড্রেস যারা একবার নেয় তারা মোটামুটি বারবার নাও, সেটা আমি জানি। আর তারপর দেখো দুপুরের প্রসাদ দিয়েছিলাম, দুটো রুটি দিয়েছিলাম ওদেরকে, একটু ডাল, আর একটা শাকের শাক ভাজা করেছিলাম। তো মাঝে মাঝে গলুর বাবাই ডায়েটে চলে, মাঝে মাঝে আবার চলে না। কোনো এ নয় যে কখনো ওর আয়নায় দেখে মনে হয় ও মোটা হয়ে যাচ্ছে, তো তখন ওর ভাত খাওয়া বন্ধ হয়ে যায়। কখনো আবার আয়না দেখে মনে হয় না ও রোগা হচ্ছে, ঠিক আছে, তো তখন আবার ভাত খাওয়া শুরু হয়ে যায়, এরকম ব্যাপার। আর আমার যে কোনো একটা কিছু হলেই হলো, দুপুরে যে ভাত খেতে হবে এমনও কোনো ব্যাপার থাকে না, আবার যে খেতেই হবে এমনও কোনো ব্যাপার থাকে না, আমার না দিলেও চলে যায়। যেটুকু গোবিন্দ সেবায় চলে, ওই মিষ্টি হেনা তেনা টুকটাক সেগুলোও আমার প্রসাদ হিসাবে খেয়ে বেশ চলে যায় দিন। তো তারপর সেখান থেকে শুরু করি ড্রেসের ব্যবসা। আর ড্রেসের ব্যবসা প্রথম প্রথম আমি ব্যবসা হিসাবেই নিয়েছিলাম। দোকানে দোকানে ডেলিভারি অর্ডার চলে আসতো, খুব বেশি আসতো, এতটাই বেশি আসতো যে আমি একা করে উঠতে পারতাম না। তারপর থেকে আমি ভেবেছিলাম না, আমার যেখানে নিজস্ব সবাই দিচ্ছে অর্ডার, তো আমার দোকানগুলো ধরার কোনো দরকারই নেই। গোবিন্দর কৃপায় যেটুকু অর্ডার পাচ্ছি মোটামুটি আমার
যেরকম চাকরি করলে হয় আমার বন্ধুবান্ধবরা সেরকমই মোটামুটি পেয়ে যায় এখন। তো সেই সূত্রে আমি যখন ড্রেস বানাই একটাও যদি রিভিউ খারাপ আসে খুব খারাপ লাগে, যে সে রিভিউটা খারাপ দিচ্ছে এটা নয়, কিন্তু গোবিন্দ ড্রেসটা পরে কমফোর্টেবল হলো না সেটার জন্য। তো সেই সূত্রে যে কোনো ড্রেস আমি যখনই বানাই তোমাদের থেকে মাপ জিজ্ঞাসা করি, আর যদি অনেকে বলো যে আমরা মাপ জানি না, তো বলি কোলে নিয়ে ফটো দাও, যাতে আমি ঠিকমতো ড্রেসটা রেডি করতে পারি এবং তোমাদের গোবিন্দ যেন ঠিকমতো ড্রেসটা পরে কমফোর্টেবল হতে পারে। আর সকলেই যেন যারা ড্রেস নিয়েছো আমার থেকে তারা মোটামুটি ভালো মতন যেন ভিতরে আমার অস্ত্র দেওয়া থাকে এবং যেগুলো অস্ত্র লাগে না তারও সুতো ঠিকমতো কাজ করা থাকে, আর কোনো রকম কাচলে বা ধুলে কোনো রকম অসুবিধা হয় না। তো তারপর দেখো আমরা সন্ধ্যাবেলায় কেকগুলো বানাচ্ছিলাম আমি আর গলুর বাবাই মিলে। তো আজকে ভেবেছি জেব্রা কেক খাওয়াবো গলুদের। তো দেখো আমি একটা হোয়াইটের নিয়েছি আর একটা চকলেটের নিয়েছি। তো দুটোকেই ওই জেব্রা কেক বলে কেন সেটা জানো, অনেকেই জানো আবার অনেকে জানো না। এই জেব্রার মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় বলে এটাকে জেব্রার কেক বলে, মানে জেব্রার গায়ের মতো। তো যখন শিখেছিলাম তখন খুব মজা পেতাম যে কিভাবে এটা সাদা আর এই যে কালোর কম্বিনেশনটা ওটিজির ওপর যখন ফুলে উঠবে দিলে কেকটা, সেরকম কি একইটা ঠিকঠাক আসবে ভেতরেরটা। তো এটা তখন ভাবতাম। তো আমি তখন হাতে ধরে শিখিনি, কারণ আমি যেখানে শিখেছিলাম তো সেখানে আমিষ শিখিয়েছিল, মানে ডিম দেওয়াও শিখিয়েছিল। ঠিক আছে, তো আমি যতটা পেরেছিলাম দেখে দেখে লিখে লিখে শেখা। তো ম্যামও কিছু বলতো না, কারণ ম্যাম জানতো যে আমি নিরামিষ বুঝি। তো এবারেও যখন পিৎজা শিখেছিলাম তখন ওই পিৎজাতে চিকেন বা এগ এগুলো দেওয়া ছিল, তো তার জন্য আমি ধরিনি। এবং সত্যি বলতে খুব কষ্টও হয়েছিল ওখানে গিয়ে, গন্ধটা শোকা মানে পড়ে গেছিলো নাকে। পেঁয়াজ দিয়েছিল, এইসব গন্ধ ভীষণ পরিমাণে নাকে লাগে আমার। আর যারা নিরামিষ খাও তারা মোটামুটি ভালো মতন জানো। তো যা হোক করে বসে বসে শিখেছিলাম। কষ্ট করলে পরে তো নিজে করে খেতে পারবো, গলুকে তো করে খাওয়াতে পারবো, এটা ভেবেই শিখতে গেছিলাম। তো দেখো এইভাবে আমরা একটার ওপরে একটা এইভাবে একটু একটু দিয়ে থাকি। যেহেতু আমি এটা বাটি কেকের মধ্যে করেছি, ম্যাম করেছিল বড় মানে টিনের মধ্যে, যেটা কেক টিন থাকে সেই কেক টিনের মধ্যে। তো আমি ভাবলাম আজকে বাটি কেকের মধ্যেই করাবো, কারণ গলুরা আজকে চেয়েছিল সবাই একটা করে কেক খাবে। আর এই দেখো এরকম একটা কাটি নিয়ে এইভাবে খালি ফ্লাওয়ারের ডিজাইন দেওয়া দাও, যেমন সেই দেখায় না অনলাইনে কফিগুলো করে সেরকমই। যেহেতু আমি কোনো দিন কফি মানে এরকম ডিজাইন করিনি, একবার চেষ্টা করেছিলাম সেটা আমার হয়নি। ঠিক আছে, অনেক দুধকে একভাবে করে সেটাকে আমি কফির গাঢ় করে আমি ভেবেছিলাম যে হয়ে যাবে, কিন্তু হয়নি। তো যাই হোক তারপর কেকটাকে আমরা ওটিজির মধ্যে দিয়ে দিলাম। কিছুটা অনেকটা বেঁচেছিল, ওই যে দেখছো কফি কাপের মধ্যে আমরা দিয়ে দিয়েছি, কারণ আমাদের কাছে এই 4টেই বাটি কেকের কাপ ছিল। আর এই দেখো সব সোনারা আমার এখানে বসে আছে, ওরা আজকে কেক খাবে বলে আবদার করেছে গলুর বাবাইয়ের কাছে। তো আমি একটু হেল্প করেছি, এখন আর হেল্প করতে লাগে না, এটা যেহেতু কিছুদিন আগের ভিডিও তাই তখন হেল্প করেছিলাম, আর এখন আমার কোনোই হেল্প করতে লাগে না। আর এই দেখো কত ফুলে গেছে কেকগুলো, আর সুন্দর কিন্তু দেখতেও হয়েছে, আর ভেতরটাও কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে। তো ওটা নিয়ে আমি ভাবছিলাম যে হ্যাঁ এরকম দু রকম মিশিয়ে করছি। আমি যেহেতু বাড়িতে জেবরা কেক খুব একটা করি না, খুব একটা ভালোবাসি না খেতে কেকটা, কারণ আগে যখন কেক মানে শিখিনি তখন খুব ভালোবাসতাম, কিন্তু এখন কেক শেখার পর আর ভালো লাগে না। যেমন এখন নতুন নতুন পিৎজা খেতে ভীষণ ভালো লাগে, আগেও খুব ভালোবাসতাম। তো এখন আর মোটামুটি আস্তে আস্তে মনে হয় দূর আর ভালো লাগছে না। আর এই দেখো যে যার কেক নিয়ে নিয়েছে, আদর নিয়েছে সব থেকে সুন্দর কেকটা, আর গোলু নিয়েছে তারপর থেকে সব থেকে সুন্দর কেকটা, মানে যেটা ফুল পুরোপুরি এসেছে। আর কিশোরীকে যেটা হলে দিলেই হলো, বাকি সব সোনারা কিন্তু নিয়েছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। তো এই রকমই ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করে নেবেন, আর অবশ্যই কিন্তু কমেন্টে রাধে রাধে জানাবেন। আর এই দেখুন কেকটা আমি একটা ভেঙে দেখালাম, আমি আর গোলু বাবাই যখন প্রসাদ খাচ্ছিলাম তখন ভাবলাম একটা ভিডিও করেই নিই। তো আজকে আসি, কাল নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। রাধে রাধে।